হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম সুন্দর একটা ঝুড়ি হাতে নিয়ে সরিষা ফুল তুলতে, কারণ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সরিষা ফুলের বড়া। তো আমি কখনো বানাইনি, এই প্রথম ট্রাই করব। ভাবলাম আপনাদের সাথেও কিছুটা শেয়ার করা যাক। এই তো মাহিম ফারদিন সরিষা ফুল তোলা শুরু করে দিয়েছে, ওইখানে আমিও কিছুটা সরিষা ফুল তুলছি, কারণ আমি একটু ভিডিও শ্যুট করছিলাম আমার পেজের জন্য। তাই তো আমি সুন্দর একটা ঝুড়ি নিয়ে আসছি এখানে। এই তো মাহিমও সরিষা ফুল তুলছে আমার সাথে, আমরা দু ভাই বোন একসাথে সরিষা ফুল তুলছি। তারপরে আমি একটু টিকটক ভিডিও বানাচ্ছিলাম এখানে সরিষা ফুলের। ওয়াও, খুব সুন্দর লাগছে ঝুড়ির মধ্যে ফুলগুলো, একদম হলুদ, খুবই ভালো লাগছিল এখানে সরিষা ফুলগুলো তুলতে। মনে হচ্ছিল যেন আমি ফুলের রাজত্বে হারিয়ে গেছি। এই দেখুন ভিডিওটা, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছিল এই ভিডিওটা। যারা ওখানে ছিল তারা সবাই খুব প্রশংসা করেছে, এই ভিডিওটা খুবই সুন্দর হয়েছে। তো এই তো আমার সরিষা ফুল তোলা শেষ, আমি এখন বাড়িতে চলে আসছি। এখন এই সরিষা ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে এটাকে আমি ডাল বাটা এবং চাল বাটা এখানে আমি আগেই বেটে রেখেছি। এর মধ্যে কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ কেটে, এর মধ্যে সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি তারপরে এর মধ্যে সরিষা ফুল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। সরিষা ফুলগুলো ঢালার পর খুব ভালো করে এটাকে একটা পেস্ট তৈরি করতে হবে। তারপরে যেভাবে আপনি পেঁয়াজও ভাজেন, সেম একই প্রসেসে আমি এটাকেও ভেজে নেব। অলরেডি আমার এটা মাখা শেষ হয়ে গেছে, আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে এই তো আমি গোল গোল করে, তারপরে এটা হালকা একটা চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেব। তারপরে এই তো আমি তাওয়ায় দিয়ে দিলাম এটা সরিষা ফুলের বড়া। যেহেতু সরিষা ফুলের সিজন, শুধু কি সরিষা ফুলের ভিডিও করলেই হবে না, এগুলো দিয়ে খেয়ে বড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে থেকে একটা মিষ্টি কুমড়ার ফুলও তুলে এনেছিলাম, তাই এটাকে ফেলে দেব না, কখনোই না। তাই এটাকেও আমি সরিষা ফুলের বড়ার মধ্যে দিয়ে ঢেকে এটাকে একটা চপ বানিয়ে ফেলবো। তো মাশাআল্লাহ আমার বড়াগুলো খুব সুন্দর হয়ে এসেছে। এই দেখুন, দেখতে কত ইয়ামি লাগছে। এখন আমি এগুলো একটু হালকা নেড়ে চেড়ে দেবো, তারপরে এটাকে উল্টিয়ে দিয়েছি। দেখুন দেখতে কত ইয়ামি লাগছে। আমি একটু চেপে চেপে দিচ্ছিলাম ভিতরে কাঁচা রয়ে গেছে কিনা এটা আসলে দেখার জন্য। এই তো আমার বড়া সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমি এক এক করে তেল ঝরিয়ে নিয়েছি। এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এগুলো যদি গরম ভাতের সাথে খাওয়া যায়, আমি খুব গরম ভাতের সাথে খেয়ে নিই। আমরা 3 মা ছেলে একসাথে আমরা একটা করে খেয়ে আগে শুধু ট্রাই করে দেখেছি, পরে আমরা ভাত দিয়ে খেয়েছি। আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই লাইক, কমেন্টস, ফলো করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।